নিরামিষের দিনে এই রেসিপিটা রান্না করলে খুব মজায় কিন্তু বাড়ির বাচ্চারা বড়রা সবাই চেটেপুটে খাবে। আজকে আমি পনির দিয়ে একটা রেসিপি করব। রেসিপিটা কি? পনির বিরিয়ানি। আর পনির বিরিয়ানি এটা এইভাবে রান্না করলে জাস্ট কিন্তু জমে যাবে বন্ধুরা। দুপুরবেলা পনিরটাকে বেশ বড় বড় করে কেটে নিলাম। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। তারপরে পনিরগুলোকে বেশ একটু বেশি লালচে করে ভেজে নিলাম। ঠিক এরকম পনিরগুলো ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে রাখা আলুটাকেও ভেজে নিলাম। তারপরে যে তেলটা ছিল তার মধ্যেই তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ আর হলুদ। একসাথে পুরো মশলাগুলোকে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম, প্রায় 4 মিনিট ধরে। তারপরে একটু তেল বেরিয়ে গেলে দিয়ে দিলাম ফাটানো টক দই 4-5 চামচ মতো। তারপরে খানিকটা আরও কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তারপরে আর মিনিট 1-2 মতো কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে। খুব বেশি জল দেবো না, এখানে সামান্য পরিমাণে একটু জল দেব। ব্যাস, আমার এখানে এই পর্যন্ত কষানোর পর্ব শেষ হয়ে গেল। তারপরে দেখো এখানে আমি যেমন পেঁয়াজের একটা বেরেস্তা করে, যেহেতু নিরামিষ সেই জন্য এখানে আমি একদম ঝিরিঝিরি করে যে আলু ভাজাটা করে সে আলুর একটু বেরেস্তা করে রেখেছিলাম। এই আলুর বেরেস্তাটা মুখে পড়লে কিন্তু বন্ধুরা জাস্ট জমে যাবে বিরিয়ানিটা। আর এখানে দেখো আমার ভাত হয়েই গেছে, প্রায় 80% ভাত আমি করে নিয়েছি। তারপরে দেখো কিছুটা পরিমাণ আলু আর পনির মশলার মধ্যে রাইসটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে মিঠা আতর, স্বাদ মতো একটু লবণ, ধনে পাতা আর দেব বিরিয়ানির মশলা। আর যে আলুর বেরেস্তাটা করে রেখেছিলাম সে আলুর বেরেস্তাটা দিয়ে দিলাম। আর তারপরে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আর বাকি যে আমার একটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম। এইবারে পরপর যেভাবে আমরা বেরেস্তা করে সাজাই সেইভাবে পুরো আমি পনির আলুর তরকারিটা আর রাইসটা দিয়ে বেরেস্তা করে প্রায় দমে রেখেছিলাম 10 মিনিট। তারপরে হয়ে গেল আমার, দেখো এত সুন্দর খুব ভালো সুস্বাদু পনির বিরিয়ানি। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো, আর এরকম ঝরঝরে বিরিয়ানি খেও। টাটা।